এই বলতো এক পয়েন্ট করতো একটা এই গল্প বন্ধ, অনেক গল্প করে দিচ্ছি, যে গল্প করে উঠে এদিকে বসাবো। দিন হয়ে গেল হয়ে যাক। এটা এটা এ কথা কম চুপছিস, কোথায় ছবি যাচ্ছিস? তাহলে কথা বলিস না। কোনটা কোনটা মানে এটা সেটা করছিল কোন দিকে? একটু ইয়ে হয়ে বস, একটু চেপে যা, তাহলে তো হবে। সবাই একটু চেপে যা।
হ্যাঁ পাশে রাখ, বাবা নিচে রাখ, যেটা ইচ্ছা। চল এবার স্তম্ভ একটা করতো, পেজ নাম্বার 3 করে দিন। বলতো কত হবে? বল। এ বিন্দুতে টান কত? এ বিন্দু সর্বোচ্চ না সর্বনিম্ন? ছবি আছে বলে। সর্বনিম্নতে ইয়ে কত হয়, টান কত হয়? চুপ 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 চুপ, m স্কয়ার বাই r প্লাস mg, ওটা বেগ। ওটা বি, ইউ ইউ ইউ, এই যে ইউ নিয়েছি। আচ্ছা, সি বিন্দুতে টান কত? কি রে?
0। এ বিন্দুতে বেগ কত? এ বিন্দু হচ্ছে সর্বনিম্ন বিন্দু 5g রুট, আর সি বিন্দুতে হচ্ছে √g * r। 9 নাম্বারটা কত উপরে? এই পেজের উপরে 9 নাম্বারটা একটা উলম্ব বৃত্তাকার পথে ঘোরার জন্য শীর্ষ বিন্দুতে ন্যূনতম বেগ কত? আচ্ছা ওখানে না ন্যূনতম কথাটা অ্যাড করে নি, আমি ন্যূনতম বেগ মানে সর্বনিম্ন শীর্ষ বিন্দুতে মানে বিতে ন্যূনতম বেগ, ঠিক আছে? ন্যূনতম কথাটা অ্যাড অন করে। তাহলে কত হলো ওটা? শীর্ষ বিন্দুতে কত? √rg, আর নিচে হচ্ছে সর্বনিম্নতে হলো √5rg বা gr, অপশন ডি। আচ্ছা এবার এই 40 নম্বর ম্যাথটা দেখে নিন তাহলে করানো হচ্ছে না। সাথে দেখে দেখ 40 নাম্বার একবার একটু দেখে নে, কোশ্চেনটা একবার দেখে নে, সাথে একবার সলিউশনটা দেখে নে। দেখছিস? এবার চলে 80 নাম্বার, 85 নাম্বারে চলে আয়। সরি, হ্যাঁ 85 নাম্বারটা কর। এই একদম ফাটাক করে তো 85। কত আসলো শ্রেয়া? করছি। হ্যাঁ কোথায় কি করছো এটা? কি অঙ্কই তো করছি, হবে তো করাইছিল। সলিউশন কর ফটাফট। আমি কিছু করতে পারি না তারপর একবার শুধু অ্যানসার কত লিখে জুমা কত আসলো? কই আসে? কি 45 আসছে? করছি তো দেখা করে খাতা দেখা। আচ্ছা
80 নাম্বারটা মুখে মুখে বলতো। একটা ইয়ে ন্যূনতম বেগ কোথায় বলেছে, কত হওয়া প্রয়োজন? এখানে কিছু বলার নাই, সর্বোচ্চ বিন্দুতে বলেছে তো রুট ওভার 3। এটা হলো কি ডট প্রোডাক্ট করে। আচ্ছা এইটি থ্রি নাম্বারটা করে দেখা যাবে। আচ্ছা 83 নাম্বারটা একটু হিন্টস দিয়ে দেই, কি কি দেওয়া আছে। ডান সাইডে একটা দাগ দে, ডিভাইডার টার্ম, ডান সাইডে ডিভাইডার টার্ম একটা। আচ্ছা আগে ডান সাইডে ডিভাইডার টার্ম সবাই কি কি দেওয়া আছে, m দেওয়া আছে, লেখ m ইজ ইকুয়াল কত দেওয়া আছে 3 কেজি, লেখ m ইজ ইকুয়াল 3 কেজি, h ইজ ইকুয়াল টু t²/3। আচ্ছা বলো, আর 2 সেকেন্ডে বলেছে তাই না? দাঁড়া দাঁড়া দাঁড়া, এবার বাদিকে চলে আয়, কৃতকার্যের ফর্মুলা কি? এফএস দিয়ে হবে, কি এফএস দিয়ে ডাইরেক্ট হয়ে যাবে? হ্যাঁ তাহলে তো হয়ে গেল, হয়ে গেল তো। f ইনটু s, হ্যাঁ ঠিক আছে, fs তাই তো। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, f আছে কি, f আছে কি m এ মা ইনটু s তাই তো। আচ্ছা দাঁড়া, m এর মান দেওয়া আছে কত, বসা, ইনটু a জানিস কি, দাঁড়া দাঁড়া এই টাকা, a জানিস না, a মানে কি ত্বরণ, কিন্তু সরণ তো জানিস, দেখ পাশে সরণ তো জানিস, s তো জানিস কত, s কত, s থেকে ডিফারেন্সিয়েশন করে v আন, v থেকে ডিফারেন্সিয়েশন করে a আন, তাই না? পাতি বাংলা। এইটি w is equal to f into s, ma into s, m দেওয়া আছে 3 কেজি। আচ্ছা s দেওয়া আছে t²/2, t²/2, আচ্ছা ঠিক। আচ্ছা v বের কর, v, v মানে হচ্ছে ds/dt, বলবো না 2t/3 হবে, v 2t/3, বলার কি আছে আবার, এগুলো তো পাতি বাংলা বল ডিপেন্ড। আচ্ছা a কত আসলো, a 2/3, মান পুট কর, মান 2/3, s কত পুট করলি, 2 বেটা 4/3, ব্যাস। আচ্ছা এদিকে তাকা, এদিকে তাকা শ্রেয়া, এদিকে তাকা, সবাই তাকা, এ এটা বসাইছিস, আচ্ছা এস কত বসাইছিস, 4/3, হ্যাঁ হয়ে গেল তো, তাই তো হয়ে গেছে।
চলো 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 77 77 দেখো দেখো অঙ্কটা পড়ো আমার সাথে তো রে কথা না 10 কেজি ভরের একটা ব্লক x অক্ষ বরাবর 10 মিটার পার সেকেন্ড বেগে সমবেগে চলছে ঠিক আছে মানে m দেওয়া আছে আর v দেওয়া আছে x অক্ষ বরাবর x সমান সমান 20 মিটার থেকে x সমান সমান 30 মিটার যাওয়ার সময় মানে 20 মিটার থেকে 30 মিটার ওই রেঞ্জটুকু যাওয়ার সময় এর উপরে m = 0.1 x জুল পার মিটার বা নিউটন মানে একটা প্রত্যানয়ক বল প্রত্যানয়ক মানে কি হলো প্রত্যানয়ক মানে হলো হ্যাঁ স্কুল আছে না তাহলে 9:30 কি পড়াবো তোরা দুজন করে যাস এই চল আমি যাবো তোর সাথে স্কুল পড়াবো দেখো এদিকে তাকাও এই দুটোকে আলাদা করতে হবে খুব আর্জেন্সি ইমার্জেন্সি হয়ে গেছে নাহলে দুটারই পড়া হবে না ও শুভশ্রী দান করে দিত যে দুটো ভুল গেছে সেই দুটো দেখে নি এই বলি দিয়া 1/, জানি আমি এটা বলছিলাম এটা ওহম ইনভার্স সেমি ইনভার্স এটা মানে তো ওহম সেমি না উপরে উঠলে ওহম ইনভার্স সেমি ইনভার্স সেমিটা উপরে তাহলে সেমিটা এটা এরকম সামনে ছিল এই পয়েন্ট কি ছিল বলতো হ্যাঁ ও যাই হোক কিছু আগে ছিল 0.823 এরকম ছিল ঠিক আছে তো অ্যাডিশনের সময় কি হয় ধর অ্যাডিশন আছে এরকম এই দেখ অ্যাডিশন কি করতে হয় এটা অ্যাডিশন তো অ্যাডিশন করলাম করে ধর এটা আসলো সুশ্রী বলতো অ্যাডিশনের রুলটা কি অ্যাডিশন করে এটা আসলো ধর এটা আসলো এটা অ্যাডিশন করে এটা আসলো যার সবচেয়ে দশমিকের পর সবচেয়ে যার কম আছে ওটা অনুযায়ী অ্যান্সার হবে দেখ এখানে আছে তুই হয়তো লিখিস নি খাতায় নেক্সট দিন পড়ানো হয়েছিল খাতা দেখে লিখিস কিনা ভিডিওতে আছে দেখ খাতা দেখ ঠিক আছে অ্যাডিশন কি হয় দশমিকের পরে যার সংখ্যা কম সেটাকে ধরে অ্যান্সার লিখবো তাহলে অ্যান্সার আমার এটাকে ধরে যাবে মানে ওটা হলো নরমালি দেখি তাহলে 800 হচ্ছে না সবচেয়ে কম হলে আছে দশমিকের পরে একটা ঘর একে ধরে অ্যান্সার লিখবি যার কম না 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 যার সবচেয়ে কম থাকবে খাতা দেখ লেখানো আছে এটার পরে সংখ্যার পরে তিনটা এর সংখ্যার পরে তিনটা খাতায় লেখানো আছে ও আ করার কিছু নাই তুই নিজের খাতা দেখবি না হলে ক্লাস দেখবি লাস্ট ক্লাসটা এদিকে দেখো এইগুলো ডিসকাশন করে তোদের কত থেকে 21 তারিখের পরীক্ষা তো স্যার আমরা তো দুজনেই সেকেন্ড আমারটাও থার্ড এ আরে ভাই কি করবি এখন আমি ভাবছিলাম মারামারি লাগবে আচ্ছা তুমি ये ভুল করেছো ওভাবে নাম্বারিং করে না তো আমরা তো সেকেন্ড হয়ে গেছে থার্ড তো তাহলে যে আমাদের থেকে এক ঘর কম হচ্ছে হবে এক ঘর মানে যে পড়ে যান না সে থার্ড অতগুলোকে থার্ড করা যাবে না ঠিক আছে
পরের বার তোমাকে আগিয়ে দেবো, ঠিক আছে? চলো আসো, দেখো 77 নাম্বারটা। সবাই জায়গা পাবেন, মারামারি করবেন না, সবাইকে জায়গা দেবো। এদিকে আসো, 77 নাম্বারটা দেখো। এরকম যদি সবগুলো চ্যাপ্টারে নাম্বার পেলি তাহলে ভাববো তোরা পরীক্ষা ভালো দিয়ে আসবি। দেখ আমি তোকে বলি, একমাত্রিক গতি আর নিউটন বাদে বাকিগুলো পসিবল এরকম নাম্বার তোলা পসিবল। আরো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ ওই দুটো চ্যাপ্টারে। আচ্ছা 77 নাম্বারটা দেখ, কথা বলিস না, কথা বলিস না। বলেছে যে 10 কেজি করে একটা ব্লক 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, যার উপর রেঞ্জ হচ্ছে 20 মিটার থেকে 30 মিটার যাওয়ার সময় তার উপর একটা প্রত্যানয়ক বল। প্রত্যানয়ক মানে মানে আমি একটা ব্লককে নিয়ে যাচ্ছি, একটা বাধা বল হবে, তো সেটা ঘর্ষণ বল হতে পারে বা কেউ বাধা দিতে পারে, যা কিছু হতে পারে, ওটা হচ্ছে প্রত্যানয়ক বল। সেই বাধা বলটা হচ্ছে মান হচ্ছে 0.1x। তাহলে বলতো বাধা বল যেটা দেওয়া আছে সেটা স্থির না গতিশীল, পরিবর্তনশীল? হ্যাঁ কেন পরিবর্তনশীল? x গুণ আছে তো, x এর মান 1 2 যায় না, পরিবর্তনশীল না। আচ্ছা এবার বলেছে যে ব্লকটির অন্তিম গতিশক্তি কত। আচ্ছা ইয়ের কি জানি উপপাদ্য ছিল, আরে কি থ্যালাসের না, ফালতু না, থ্যালাসের তুই ক্লাস 10 নিয়ে আসলি? না না ল্যামের না। আরে কিসের উপপাদ্য? গতিশক্তির উপপাদ্য বললাম না, সূত্রটা কি ছিল? ডাব্লিউ কৃতকার্য সমান সমান গতিশক্তির পরিবর্তন। দেখ 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 থিওরি দেখ, কার্যশক্তির উপপাদ্য, কার্যশক্তির উপপাদ্য, কৃতকার্য সমান সমান গতিশক্তির পরিবর্তন, কার্যশক্তির উপপাদ্য। ডাব্লিউ সমান সমান গতিশক্তির পরিবর্তন। আছে? হ্যাঁ, কার্যশক্তির উপপাদ্য কি বলে? ডাব্লিউ সমান সমান গতিশক্তির পরিবর্তন। চলে একবার ছাড়ে দে, ভুলে যা। এখানে আমাকে বল ডাব্লিউ ইকুয়াল টু এফএস হবে না ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এফ ডিএক্স হবে? হ্যাঁ আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবি শুভশ্রী আর ঝুমাবাদে কেন এফ ডিএক্স হবে? ইন্টিগ্রেশন ডাব্লিউর ফর্মুলাটা ইন্টিগ্রেশন এফ ডিএক্স কেন হবে, কেন এফএস হবে না? না না যা মোটামুটি ওরা একটা জানে। আরে একটু আগেই তো বললাম, যখন রে টাকা যখন বলটা স্থির হবে তখন সূত্র কি? f * x। যখন বলটা পরিবর্তনশীল তখন সূত্র কি? ইন্টিগ্রেশন f * dx, তাই না? তাহলে এই ক্ষেত্রে বলটা কি দেওয়া আছে? 0.1x, মানে পরিবর্তনশীল বল। তাহলে w ইন্টিগ্রেশন f * dx হলো। রেঞ্জ কত দেওয়া আছে রে? f এর রেঞ্জ কত দেওয়া আছে? এখানে ইন্টিগ্রেশন কত? 20 থেকে 30। খুব সুন্দর। সমান সমান। আচ্ছা গতিশক্তির পরিবর্তন মানে হাফ m v স্কয়ার মাইনাস হাফ m u স্কয়ার। আচ্ছা হাফ m v স্কয়ার, আচ্ছা ব্লকটি অন্তিম গতিশক্তি পরিবর্তনটা আমরা কি করেছিলাম? v স্কয়ার মাইনাস u স্কয়ার না u স্কয়ার মাইনাস v স্কয়ার? হাফ m v স্কয়ার সূত্রতে মানে থিওরিতে, কারণ অন্তিম আর এটা নিব। আচ্ছা চলে আয়, ঠিক আছে। প্রাথমিক মানে অন্তিম, অন্তিম মানে প্রাথমিক। হাফ m u স্কয়ার এটা করলাম আমরা, ঠিক আছে। দেখ এটা প্রাথমিক গতিশক্তি, এটা অন্তিম গতিশক্তি, এটাই বের করতে বলেছে। তো এটাকে তুই কে ধরে নে, আর এটা যা আছে তাই দেখ, এইদিকে যা আছে তাই। এবার মান বসা, সব মান বসা করে দে।
এম কত দেওয়া আছে, এ এর ভ্যালু কত দেওয়া আছে, 10 ইনটু 10 এর স্কয়ার, এটা অ্যাকচুয়ালি দিলাম মাইনাস। এটা কত হচ্ছে বলতো? জিরো পয়েন্ট ওয়ান বেরোবে, এক্স এর ইন্ডিকেশন কি, ঠিক না? স্যার ওরা f of x into dx করলে তো a হচ্ছে x স্কয়ার দেয়, খালি f of dx করলে তো x ই বলে না? না না, এখানে এক্স আছে না একটা, ওটা x, আচ্ছা আমি ভুল ভাবছি, দেখ এফ এর মানটা দে। হ্যাঁ এই যে 45, এই যে 45 মাইনাস 20 বুঝতে পারলি, 45 বিয়োগ 20 25 করে দিলাম, এই যে 45 এই যে 20, আরে স্যার ওটা রোকি লিখেছো, এটা এর নম্বরে বাকি দিত পারবি না তো, স্যার ওটা কি লিখেছো, কোনটা রে, এই দেখ কোনটা রে, সেকেন্ড লাইন এটা 1 না, এটা পয়েন্ট ছিল একটা, এই পয়েন্টটা কি মোবাইলে কেমন করে একটা বাম দিছিল, কেমন করে দিছিলে তোমার, আমি তো পাচ্ছি না। এমনি নরমালি আরে এরকম পেঁচাই দিয়ে এরকম করে বাঁধো, আচ্ছা, আমি কেমন করে বের করে বোটাটা একবার এরকম বোটাটা নামো, সেটা কি আর উপরে ধরো, উপরে এইখানেই মারছি, আরে এর বাঁধাতে বাঁধতে এরকম করে বাঁধাতে এ আমাকে বাঁধতে দে, যা হচ্ছে ইয়ে অনেক লিখে কেমন লাগছে এটা, নিজের মতো আছে বলো, দেখ দেখ ভেতর থেকেও দিবে, কতগুলো হবে 26 থেকে
হয়নি শূন্যস্থান করিনি তো, দাঁড়া অন্য দিকে চলে আসো, করবো যা। ব্ল্যাক পয়েন্ট করে তাড়াতাড়ি করে কত এই মাছের বাজার শুরু করছে সে এখানে গল্প করছিস কেন তুই আজকে ওকে স্কুলে নিয়ে যা গল্প করছিস কেন? কথা না হয় কথা না আমার কথা শুনতে চল ওই হয়ে গেছে ছবি তো হয়ে গেছে এগুলো লেখ
শ্রেয়া ছাড়াও কি তাও কিছু বলা যাচ্ছে না আগে টুকে নেই অল্প করিস। তোমার হলো রে শুভশ্রী এদিকে বলে দে একটু। দেখ আমি এখান থেকে একটা পিং পং বল, আচ্ছা কার কাছে পিং পং বল ছোটবেলা খেলছিস? পিং পং বল আমি কিনতাম আর প্রতিদিন হারাতো, কারণ লাফাতো খুব। কোথায় চলে যেত টিনের উপরে ইয়ের উপরে। একবার ক্রিকেট খেলতে গেছিলাম, প্রথমবারই বল হারা গেছে। এইটুকুই তো হয় ছোট ছোট পিং পং হবে না। আচ্ছা একটা বলকে যখন টুকা হলে বলবি এগুলোর প্রমাণ হয়, প্রমাণ লাভ নেই ফালতু সবাই চলো। আচ্ছা দেখো এদিকে সবাই একটু দেখে নাও, শুভশ্রী হোয়াটসঅ্যাপের ক্যাপশনটা কিন্তু ভালো ছিল, কিন্তু ওটা আবার ইয়ে করে দেখি কেন কি জানি ছিল। আরে আরে ভুলে গেলাম, আমি সেদিন পড়ছিলাম তো। আরে কি বন্ধু কি থাক এরকম কিছু একটা। কি ছিল? জ্বলে পুড়ে যাক না মানে আমি পড়লাম তো ওর আগের এখনো তুমি দেখোই নাই। মানে তুই বন্ধু আমার থাক এরকম কিছু, এরকম কিছু ছিল না। আচ্ছা দেখ না 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 কি এনেছিল একটু বলতো। হ্যাঁ হ্যাঁ জোরে ছাড়া কি বলো স্যার? এদিকে দেখা। আচ্ছা দেখ একটা বলকে আমি উপর থেকে ফেললাম, আচ্ছা হয়ে গেছে একটু মজা করার জন্য। উপর থেকে একটা বস্তুকে ফেললাম, ঠিক আছে? আচ্ছা অবশ্যই একটা বস্তুকে যদি খুব জোরে না ফেলিস, নর্মাল স্পিডে ফেলিস, বস্তুটা আগের উচ্চতা অ্যাচিভ করবে? আগের উচ্চতা অ্যাচিভ করবে? কোনোদিনও করবে না, তার থেকে একটু কম। আবার যখন থার্ড বাড়ি খাবে, ফার্স্ট প্রথম সংঘাত হলো, দ্বিতীয় সংঘাত হলো, তৃতীয় সংঘাত, এইভাবে তো হবে। একটা পর্যায়ে ধীরে ধীরে বস্তুটা থেমে যাবে। এখান থেকে ফার্স্ট সংঘাতের হাইটটা ধরলাম h, সেকেন্ড h1 h2 h3 ডট ডট। বস্তুটা প্রথম সংঘাতের পর যেখানে পড়ছিল শুরু করে সেখানে থেমে গেল, এই ডিসটেন্সটা হচ্ছে d, ঠিক আছে? আচ্ছা বস্তুটা প্রথম সংঘাতের পরে আগমন বেগ আর অপসরণ বেগ পড়িয়েছিলাম ইয়েতে স্থিতিস্থাপক, তাই না, গুণাঙ্ক করার সময়। তাহলে আগমন বেগ যদি v হয়, ধরে রাখবি যে v এর ফর্মুলা √2gh, এখন আমি কি বুঝাবো না। অপসরণ বেগ যদি v ড্যাশ হয়, সেটা হবে মান কত? e * v। e কি? সংঘাত গুণাঙ্ক, পড়াইছিলাম তো, তিনটা সংঘাত গুণাঙ্ক ছিল, তিন প্রকার। কি কি ছিল রে? সংঘাত গুণাঙ্ক তিন প্রকার কি ছিল? একটা অস্থিতিস্থাপক, একটা স্থিতিস্থাপক, একটা আংশিক স্থিতিস্থাপক, তাই তো?
অতিক্রান্ত দূরত্ব ইম্পর্টেন্ট। দেখ বস্তুটা প্রথম থেকে শুরু করে কোথায় গিয়ে থামবে, অতিক্রান্ত দূরত্ব, তার ফর্মুলা কি হবে, কি হবে h ইনটু 1 প্লাস e ডিভাইডেড বাই 1 মাইনাস e। আর ধরে নিচ্ছি বলটা এখান থেকে এখানে অবধি থামতে t সময় লাগছে, তাহলে t এর ফর্মুলা কি হবে রুট ওভার 2h বাই g ইনটু 1 প্লাস e ডিভাইডেড বাই 1 মাইনাস e। আর ওটা ছিল হচ্ছে t ইজ ইকুয়াল টু h ইনটু 1 প্লাস e স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস e স্কয়ার। এবার উদাহরণে চলে যায়, উদাহরণ 5। কি ক্যাপ্টেন কি এখন হাসান দিচ্ছে, চলো করো। পেজ নাম্বার তো 359। এই পেজ নাম্বার 359 359 5 নাম্বার অঙ্কটা। আচ্ছা দেখ অঙ্কটা পড়। অঙ্কটা কি বলেছে, বলেছে যে একটা কাঁচের বলকে, যে ভেঙে যাবে তো, যে প্লাস্টিকের বল, একটা প্লাস্টিকের বলকে 15 মিটার উচ্চতা থেকে স্থির অনুভূমিক কাঁচের প্লেটের উপর, কাঁচের প্লেটে থাকবে না, কাঁচের প্লেটের উপর ফেলা হলো। সংঘাতের পর বলটি কতটা উচ্চতা উঠবে। আচ্ছা সংঘাতের পর বলটা কতটা উচ্চতা উঠবে, তাহলে h চেয়েছে না h1 চেয়েছে, আগে বলতো। হ্যাঁ সংঘাতের পর বলটা কতটা উচ্চতা উঠবে, h1 চাইছে। সংঘাতে না, এটা প্রথমে পড়লো, সংঘাত হয়ে গেছে তারপরে বস্তুটা কতটা উচ্চতা উঠবে, তাই না। দেখ বস্তুটা কি বলেছে, সংঘাতের পর কতটা উচ্চতা উঠবে, তার মানে প্রথমে সংঘাত হলো, h উচ্চতা থেকে সংঘাত হলো, হওয়ার পরে বস্তুটা h1 উচ্চতা উঠলো। তাহলে h1 এর ফর্মুলা কি রে, h1 এর ফর্মুলা কি e স্কয়ার v, h2 এর ফর্মুলা কি e টু দি পাওয়ার 4v, h3 এর ফর্মুলা কি। এরকম কোশ্চেন করে দুটি পরপর দুটি সংঘাতের পরে, পরপর দুটি সংঘাতের পরে ক্যাপিটাল H উচ্চতা উঠলো, তাহলে h এর মান কত, তখন তোকে কিন্তু h2 বের করতে হবে। পরপর দুটি সংঘাত, প্রথম সংঘাত দ্বিতীয় সংঘাত, তার মানে কতটা উচ্চতা উঠলো h2। মনে রাখবি কিন্তু এটা, প্রথম সংঘাত বললে h1, দুটো সংঘাত বললে h2, তিনটে সংঘাত বললে হচ্ছে h3। তাহলে h1 লিখে ফেলো, h1 e স্কয়ার ইনটু v, তাহলে মান বসিয়ে দাও। দেখো সংঘাত গুণাঙ্কের মান দেওয়া আছে 0.8 আর ক্যাপিটাল H দেওয়া আছে। এই H এর কোনো ফর্মুলাই হয় না, তাই গল্প শেষ, প্রথম সংঘাতের পরেই দিবে। ওটা না, ওটা না, কতটা উচ্চতা হবে 5 নাম্বারটা তো। কত আসলো সবার 10। 2 নাম্বারটা, 6 নাম্বারটা, 6 নাম্বারটা বলেছে 90 সেন্টিমিটার উচ্চতা থেকে একটি বলকে স্থির সমতল মেঝের উপরে ফেলা হলো। বলটি স্থির অবস্থায় আসা পর্যন্ত মোট কত দূরত্ব অতিক্রম করেছে। দূরত্বের ফর্মুলা কি, দূরত্বের ফর্মুলা কি, d সমান সমান মানে এখানে পড়ে স্থির অবস্থায় আসতে এতটা এখানে আসছে, তাহলে কতটা ডিসটেন্স কভার করেছে। d এর ফর্মুলা কি h ইনটু 1 প্লাস e স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস e স্কয়ার। প্রয়োগ করে দাও। হ্যাঁ কি হয়েছে, e স্কয়ার কি h হয়, কি হবে না, কর কর কর, h করে নে তো, h করে নে তো, এটা ভুল হয়ে গেছে, এখানে h করে নে তো, এটা ব্লান্ডার হয়ে গেছে, করলাম h আবার লিখছি হচ্ছে এই প্রত্যেকটা v না h করে নে, নাহলে তো অঙ্কই হবে না, না ঠিক করে নে, অলিভে ঠিক করে নে। চল 6 নাম্বারটা করে দেখো।
একদিন দেখবি সিরিজটাও গুণাঙ্ক যেখানে হয়েছে। আচ্ছা, আগমন বেগ আর অপসারণ বেগ। এই ঝুমা, আগমন বেগ আর অপসারণ বেগ কি বলছিলাম? ধর অলিভিয়া ওখানে, তুই এখানে, তোদের চোখ বন্ধ করে দিলাম, বললাম সামনে দৌড়ে যা, তাহলে তুই একটা বেগ নিয়ে গেলি, ও একটা বেগ নিয়ে গেলি, যে বেগ নিয়ে গেলি সেটা হচ্ছে আগমন বেগ। আর তুই ওকে ধাক্কা মারবি, তোর ধাক্কায় ও ওদিকে ছিটকে পড়বে, ওর ধাক্কায় তুই দিকে ছিটকে পড়বি, সেটা হচ্ছে অপসারণ বেগ। আগমন বেগের ক্ষেত্রে মানে এটা ধর u1 ওটা u2, এই u1 টা u2 থেকে বেশি হবে। এখানে শুভশ্রীকে দাঁড় করাইছি, ওখানে ঝুমাকে দাঁড় করাইছি, তাহলে অবভিয়াসলি ওর ধাক্কা এ বেশি জোরে গেল, মানে এ ধর এ জোরে দিলাম, u1 টা বেশি ওর u2। এবার যখন এ ওকে ধাক্কা মারবে, ঝুমা বেশি ছিটকে যাবে না শুভশ্রী বেশি ছিটকে আসবে? u1 বেশি ছিল, তাহলে ও বেশি ছিটকে যাবে, মানে ও v2, এবার v2 বেশি হবে, v1 কম হবে, অপসারণ বেগে। দেখবি সংজ্ঞা গুণকের এখানে লেখানো আছে, তোরা দেখছিস কিনা জানি না, আমি কোথায় আছে কিনা, ভিডিওতে আছে। যেদিন উইকেন্ড থাকে স্কুল যাস না, ভিডিওটা ফাস্ট করে নোটটা নিয়ে নিবি, তাও তো হয়, মানে 1-1.5 ঘন্টার ভিডিও আধা ঘন্টা করলেই হয়ে যাবে। এই বলো 6 নম্বর কত হলো? এটা করলে কত হলো? 6 নম্বরটা 150 আসছে। আচ্ছা, এবার করে ফেলো তো 71 নাম্বারটা, 71। আচ্ছা, 71, 87, 71 পেজ নম্বর 382। 6 নাম্বারটা হয়ে গেলে তো 6 নাম্বারটা করছিস তো শিওর? করো, 71 টা করো, 87 টা করো। (71) আর 87 করো। কর 71 টা কর, 87 টা কর। ইউনিট এন্ড ডাইমেনশনে যতটা ইজি ছিল ওয়ার্ক করানো কিন্তু ইজি হবে না, প্র্যাকটিস করতে হবে এগুলো পড় ভালো করে, হালকে में मत लेना। হ্যাঁ, বুঝতে পারছি না কি ফর্মুলা হবে বল, বুঝলাম না যে কোশ্চেনটা করানো হচ্ছে। 71 আর 87 কি কি? আচ্ছা, সাধু ভাষা না চলিত? সাধু চলে না এখন, আমরা সাধু চলাই চলাই। রায়গঞ্জের লোকগুলো এরকম ভাষা বলে, চলাই, খাইছি, কিন্তু কলকাতায় খেয়েছি। কর ভাই কর, 71 টা কর, 87 টা কর, কর তো অলিভে কর। এই কথা বলিস না, তোদের সময় নেই কিন্তু বেশি, কর। হ্যাঁ তুমি দেখতে পাচ্ছি তো, আমি সোজা শুনি না, দেখ ছুটি চলে যাবি তো। এর আগে দিন কিন্তু আমি ভিডিওটা দেখলাম প্রচুর গল্প ওই খাতা নিয়ে, ঘ্যানর খাতা না করে আমি পাবলিশ করলাম রেজাল্ট। মনে রাখবি প্রত্যেকটা পরীক্ষার রেজাল্ট কিন্তু পাবলিশ হবে, ভালো মতো সময় দিচ্ছি। এই পরীক্ষা হতে পরের রবিবার, তারপরের রবিবারে, মানে আজ থেকে মোটামুটি 15 দিন সময় আছে। মাথায় রেখে যা কোশ্চেন যত পড়াইছি সব প্র্যাকটিস করবি 1-2 বার করে,
থিওরিগুলো একবার পড়ে নিবি মাথা থেকে ভালো করে, সূত্রগুলো মুখস্থ করে নিবি। আর প্রতিটা কোশ্চিন এক দুবার করে করবি, যেগুলো মনে হবে তিনবার করা সেগুলো তিনবার করবি, তাই তো? অসুবিধা হলে ভিডিও দেখবি, এরকম ধর কোনো কোশ্চিন যদি বুঝতে অসুবিধা হয় ভিডিও চালাবি, সলিউশন আছে। আসলো রে 71 নাম্বার কত আসলো? একটু ক্যালকুলেশন টাফ হবে। কর কর কর। করলে করলে কত আসছে? কোনটা করে দেবো? 71। ক্যালকুলেশনটা হবে বল, 10 ইকুয়াল টু কত আসছে? 87টা কর, 87টা সোজা আসবে তো। 10 ইকুয়াল কত? নিচে কত নেই? হ্যাঁ হ্যাঁ না না না, আমার হাতটা লাগে গেছিল, মানে টান ধরছিল। এই রুট 2 এর ভ্যালু কত? 1.414 না? এক ঘর নিলাম। এই 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 দেখাচ্ছে, দেখো ক্যালকুলেটর এটা কিন্তু একটু দম লাগবে সত্যি। হ্যাঁ 1 পয়েন্ট রুট 2 এর মান কত শুভশ্রী? তো আমি এক ঘর নিয়েছি। 87 এ বলছিস? কি 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 বুঝতে পারিসনি? কি বুঝতে পারিসনি? এই তো 10 এটা ছিল তো। না না এই যে এদিকে 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 এখান থেকে এখান থেকে সোজা আমরা চলে গেছি। কি এরকম রুট করে দেন
87 টা কত আসছে রে? 2.5 আচ্ছা দিব আছি পড়াচ্ছি, ছোট স্কুল নাই তো স্কুলে পড়াশোনা করে 11টা থেকে। আরে ঠিক আছে দিব রে, দাঁড়া 9:30 ছুটি দিবা স্যার। অঙ্ক কর। শোনা আমার পড়াশোনা আমি হাইদিকে তো কোনো ছাড়া আমি হাইদিকে ভালো সামনে করে লেখা হচ্ছে। আমি তো বাবাকে শোনাতে সায়েন্স ছাড়া বাবা আগে তো বললাম এই চলে আয় তো, এদিকে চলে আয় তো, পেজ নাম্বার 381 তে কথা বলিস না, ছুটি আবার কথা শুনে না, কথার মধ্যে ব্যস্ত। 381 তে আয়। এডিশন হয়নি? তাহলে পড়িস নি কেন? করতে বললাম না? কি রে হয়নি কেন? শুনছি তো কেন পড়িস নি? পরে হোমওয়ার্ক করে নিয়ে নিস। এই চলে আয়, এদিকে চলে আয় তো 381 পেজে। আচ্ছা দেখ 65 যেটা আছে, 65 নাম্বার যেটা আছে, যেটা বলছি সেটা দেখ। 65 নাম্বার যে অঙ্কটা আছে সেই অঙ্কটা এই কনভেনশনের 3 নাম্বারে সেম। লিখে রাখ, কনভেনশনালে 3 নাম্বারে সেম অঙ্ক হচ্ছে 65 নাম্বারটা। হ্যাঁ আচ্ছা 66 টা বল তো, 66 টা বল। 66 টা বল ঝুমা, সবাই বলতে 66 টা বল। সংঘাত গুণাঙ্ক যখন শূন্য তখন দুটি বস্তু সংঘাতের পরে কি হবে? হ্যাঁ আর সংঘাত গুণাঙ্ক শূন্য কার হয়? কোন ক্ষেত্রে? তিনটা সংঘাত গুণাঙ্ক, তিনটা স্থিতিস্থাপক ছিল, কোন ক্ষেত্রে সংঘাত গুণাঙ্ক শূন্য? হ্যাঁ প্রথম ক্ষেত্রে ই এর মান কত? স্থিতিস্থাপক সংঘাতের ক্ষেত্রে স্থিতিস্থাপক পূর্ণ স্থিতিস্থাপক 1, জিরো কার ক্ষেত্রে? ওটাই তো বললাম, সরি আমি তো তাই বললাম। তাই বললি? আচ্ছা তাহলে কোন ক্ষেত্রে ই জিরো? অস্থিতিস্থাপক, পূর্ণ অস্থিতিস্থাপকের ক্ষেত্রে ই এর ভ্যালু হচ্ছে 0। আচ্ছা ই যখন 0 হবে তখন অপসরণ বেগটা কি হবে? v1 সমান সমান v2 আর e1 সমান সমান e2। যখন e0 তখন দেখ করানো হয়েছিল ওই জায়গাটায় v1 v2 আর e1 u2, ওই জায়গায় দেখিসনি? সংখ্যা গুণাঙ্ক খাতা ওখানে দেখ লেখানো আছে, পূর্ণ অস্থিতিস্থাপক গুণাঙ্ক সংখ্যা গুণাঙ্ক দেখ, সংখ্যা গুণাঙ্ক কোএফিসিয়েন্ট অফ হ্যাঁ স্থিতিস্থাপক সংঘর্ষ, অনেকগুলো নাম ছিল, সংঘাত গুণাঙ্ক। আচ্ছা ই 0 যখন হবে তখন কি? পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে ই যখন 0 হবে ওই ইকুয়েশনটাই বসিয়ে v1 সমান সমান v2 আর e1 সমান সমান e2, তার মানে এখান থেকে একটা বস্তু ওখান থেকে একটা বস্তু সমান বেগে আসবে। সমান বেগে আসলে ওরা কি ধাক্কা খাবে না জুড়ে যাবে? হ্যাঁ ধাক্কা তো নিশ্চয়ই খাবে না, হ্যাঁ জুড়েই যাবে, তাই না? তাহলে কোনটা অপশন হবে বল? 66 টা? 67 টা বল। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগ স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগ এবং গতিশক্তি উভয় কি হয়? সংরক্ষিত, আনচেঞ্জ, সংরক্ষিত হয়। বাট অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে গতিশক্তি সংরক্ষিত হয় না। কেন হয় না? কেন হয় না? কি জিরো?
না ইকুয়েশন কেন দিয়ে করবি অস্থিতি সংঘর্ষের ক্ষেত্রে v1 আর v2 আর u1 আর u2 ভ্যালু হচ্ছে সমান, দুই ক্ষেত্রে u আর v সমান, তাই সংরক্ষিত হচ্ছে কি হচ্ছে না তো, আনচেঞ্জেবল হতে হবে। v1 u1 মাইনাস u2 0 ছিল অস্থিতি ক্ষেত্রে, আর v1 মাইনাস v2 0 ছিল, তাই না? তাহলে ওখান থেকে কি বলতে পারিস, ওই জায়গাটা কল্পনা কর যে জায়গাটা ইকুয়েশনটা লিখিয়েছিলাম তোদের স্থিতিস্থাপক সংঘর্ষ আর অস্থিতিস্থাপক সংঘর্ষ। আচ্ছা আপাতত কিছু করতে হবে না, মনে রাখ যে সংজ্ঞাটা পড়ে নিস, বই থেকে সংজ্ঞাটা পড়ে নিস যে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগ এবং গতিশক্তি উভয় সংরক্ষিত হয়, বাট অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগ গতিশক্তি সংরক্ষিত হয় না। পেজ নাম্বার আমি বলে দিচ্ছি, পেজ নাম্বার একটু দাগিয়ে রাখ। কোথায় ছুটি দিবা? ছুটি চল যাবো চলে যা। আচ্ছা 56টা বল, 56টা বল। আরে ওইখানে 56 কোশ্চেন নাম্বার দেখ না। আচ্ছা বলছি ওরা দেখে বলছি আছে, আগে কোশ্চেন নাম্বার 56টা বল। আচ্ছা 62 নাম্বারটা হোমওয়ার্ক দিয়ে 62 নাম্বারটা এটা কার মতো জানি আমি দেখছিলাম, একই রকম অঙ্ক ছিল তো, একদম সেম টু সেম, বুঝতে পারছি না। একদম না হ্যাঁ এরকম ধরনের, ওটা কোথায় ওগুলো করে খুঁজে পাচ্ছি না। কি বের করতে বলছে মানে ওয়ার্ক। আচ্ছা কোনটা চন্দ্রকোনা মতো কি না এইখানে এই ক্ষমতা বলতে পারছিস। আচ্ছা এই কোশ্চেনগুলো হোমওয়ার্ক করে নিবি, দেখা তো 384 পেজে আয়। 384 পেজে আয়। 91 বই দেখা রাখ না, বই দেখা রাখ। 91 92 করে দেওয়া আছে। আচ্ছা 93 টা মুখে মুখে পড়ে দে তো কি হবে। যখন একটা লোক দেওয়ালকে ঠেললো সরলো না, কার্য হয়েছে মার। 94টা একটু বলে দিই তাহলে করে নিতে পারবি। বলছি যে একটা এন বড় একটা ব্লক এ ত্বরণ সহ এগিয়ে যাচ্ছে, এ ত্বরণ সহ সামনে দিকে এগিয়ে যাচ্ছে এবং তলটা কি অমসৃণ, এদিকে এগিয়ে যাচ্ছে মানে এদিকে একটা বল প্রয়োগ হয়েছে, এদিকে কি হচ্ছে একটা বল প্রয়োগ হয়েছে। আচ্ছা এই তলটা যদি অমসৃণ হয় তাহলে এর কি ঘর্ষণ বল কাজ করবে, একটা কোন দিকে কাজ করবে এদিকে। তাহলে এই এফ বলটা ভালো করে দেখ, এই এফ বলটা ঘর্ষণ গুণাঙ্ক নিউ দেওয়া আছে এবং টি সময় পরে বস্তু দ্বারা সরবরাহিত ক্ষমতা কত হবে। আচ্ছা ক্ষমতার ফর্মুলা কি, ক্ষমতার ফর্মুলা কি W বাই টি, আরেকটা ফর্মুলা ছিল F ইনটু V, তাই না? আচ্ছা এই ক্ষেত্রে কোনটা ইউজ করব, W বাই টি হবে। F ইনটু V করতে হবে। টাকা এদিকে যদি F বল প্রয়োগ করা হয় আর এদিকে যদি একটা ঘর্ষণ বল F কাজ করে তাহলে বলতো F নেট কত হবে, এরপর কার্যকরী বল কত হবে, মানে ইফেক্টিভ বল। ধর 5 নিউটনের টানছিস তুই, আর দাঁড়া 5 নিউটনে তুই টানছিস আর
ঘর্ষণ বল 2 নিউটন, তাহলে কার্যকর বল কত? 3 নিউটন। তাহলে 5 মাইনাস 3, তার মানে ক্যাপিটাল এফ মাইনাস ঘর্ষণ বল, তাই তো? এটা এফ এফ থাকলো, এফ কে লেখা যায় মিউ এন। আচ্ছা, এফ এফ থাকলো, মিউ এন কে কি লেখা যায়? এমজি। আচ্ছা, এখান থেকে ক্যালকুলেশন করে হলো এফ বের হবে, আর ভি কি করে বের করবি? ভি ইজ ইকুয়াল টু কিউ প্লাস এটি দিয়ে। প্রাথমিক বেগ কত ছিল বস্তুটার? 0। তাহলে ভি ইজ ইকুয়াল টু এটি বেরিয়ে গেল, ভি ও পেয়ে যাবি, এফ ও পেয়ে যাবি, মান পুট করে দিবি। আচ্ছা, এটা হোমওয়ার্ক করে নিবি। তারপরে চলে আয় 2 নাম্বারটা বলতো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা জায়গা ফটাফট করে জায়গা। আচ্ছা, মনে রাখবি যে অভিকর্ষ বল, স্থির তড়িৎ বল, এগুলো প্রত্যেকটা কি? প্রত্যেকটা হচ্ছে সংরক্ষিত বল। যদি মনে হয় যে কনসেপ্ট করব, বইয়ে লেখা আছে, একবার জাস্ট ডেফিনেশনটা পড়ে নিবি, তাহলে বুঝে যাবি। আচ্ছা, তিনটা বল, 3 নাম্বারটা বল, মুখে মুখে হয়ে যাবে। তিন নাম্বারটা কত হবে রে? হাফ এম ডি স্কয়ার যদি ভি কে দ্বিগুণ করে দিই কত হয়ে যাবে ভ্যালুটা? 4 গুণ হয়ে যাবে। আচ্ছা, পরেরটা কত হবে? ফটাফট, কার্য একক কি? আর সি দিয়েছে কত? 8। 5 নাম্বারটা বল, এটা মুখে মুখে হয়ে যাবে। স্যার এক মিনিট, 5 নাম্বারটা বল। কিলোওয়াট পার আওয়ার, কিলোওয়াট ইনটু আওয়ার, ইনটু আওয়ার, আর একটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে ইলেকট্রন ভোল্ট। 6 নাম্বারটা বল। অভিকর্ষ বল ড্যাশ বল, একটু আগে বললাম। অভিকর্ষ বল সংরক্ষিত বল, আর ঘর্ষণ বল একটা অসংরক্ষিত বল। 10 নাম্বারটা বল। স্থিতিস্থাপক সংরক্ষণের ক্ষেত্রে কোনটা আনচেঞ্জ হয়? স্থিতিস্থাপকের ক্ষেত্রে দুটো জিনিস আনচেঞ্জ হয়, একটা গতিশক্তি আর একটা হচ্ছে ভরবেগ। আর অস্থিতিস্থাপকের ক্ষেত্রে সংরক্ষিত বা চেঞ্জ হয় না। আচ্ছা, আর কোনটা করতে পারবি নিজে নিজে? সেটা 62 নম্বরে বলবা না বললাম। আচ্ছা, বলে দিই, এই 62 দেখে নে তো কি বলেছে। যদি 2 কেজি বলে একটা ব্লকে 10 মিটার উচ্চতা বিশিষ্ট একটা নতদল বরাবর। ও আচ্ছা, তুই আগের দিন একটা অঙ্ক করেছিলি না, এ দিয়ে নতদলের এ দিয়ে ভুল, নতদলের সূত্রটা মাঝখানে মাইনাস হবে, আমি বলছি তুই প্লাস দিয়ে করে দিচ্ছিস। মাইনাস কস্টটাই হবে। কি ছিল বাইরে জি ইনটু এর ফর্মুলা কি ছিল বল? বাইরে কি একটু হচ্ছে sin θ মাইনাস cos θ। আচ্ছা, এখানে দেখ অঙ্কটা পর একবার দেখে পড়ে নে। 2 কেজি করে একটা ব্লককে আজ ছবি দেওয়াই আছে, এখান থেকে শুরু করে এখানে x আসছে, আর এটা হচ্ছে 45 ডিগ্রি লাগবে না, এটা হচ্ছে h। দেখে নে একবার, দেখে নে একবার, দেখে নে করতে পারবি। 62 নাম্বারটা। আচ্ছা, এখানে বল, এই বস্তুটা এদিকে যদি বল প্রয়োগ করা হয়, এদিকে গেছে মানে এদিকে বল প্রয়োগ করা আছে নিশ্চয়ই, তাই তো? এদিকে গেছে মানে এদিকে নিশ্চয়ই বল প্রয়োগ করা হয়েছে। তাহলে এই বরাবর একটা উপাংশ কাজ করে, এই বরাবর কাজ করে হচ্ছে mg, এই বরাবর কাজ করে m, এই বরাবর কাজ করবে ঘর্ষণ বল f, আর এই বরাবর আরেকটা উপাংশ কাজ করবে, এটা হচ্ছে mg cos θ। এটা কত হবে রে? mg sin θ। তাহলে এই ক্যাপিটাল F এর মানটা কত হবে রে? এই ঘর্ষণ বল যোগ এই উপাংশটা, তাই না? তাহলে কি বলছে, ঘর্ষণের বিরুদ্ধে কি তো করবে? W is equal to Fs হলো, W ভ্যালু কত দেওয়া আছে? 300 জুল। আচ্ছা, এবার দেখ F এর ভ্যালু কত দেওয়া আছে? mg sin θ plus mu mg cos θ।
f is equal to mu n, f is equal to mu n, mu n মানে কি mg cos theta, লসাগুর ক্ষেত্রে কিন্তু mg cos theta, নরমালের ক্ষেত্রে mg বসালাম। s কত সরণ হয়েছে x দূরত্ব গেছে x। আচ্ছা তো থিটা 45 ডিগ্রি দেওয়া আছে, তো আমি x এর মানটা বের করি। হয়ে গেল। সেটা ছাড়ো। এখন ছাড়ো, আর গল্প করার সময় তখন আর শুনে শুনি নাই। কি? ও আমি একাই গল্প করছি। আরে একা না, ছুটি তো টাইম নেই দেই, কিন্তু ঠিক মতো না করলে আগাবে না তো। তাই ছুটি আবার টাইমে চাই, আমার কথা তো শুনুন। পরের দিন কি পরীক্ষা হবে? পরের দিন পরীক্ষা না, আর একটু পড়াতে হবে। তারপরে হচ্ছে আমি প্রশ্নবিদ্যা থেকে কিছু কোশ্চেন পাঠাবো এই চ্যাপ্টারে, ঠিক আছে? ওগুলো হোমওয়ার্ক থাকবে, সবাই কিন্তু পড়ে আনবি, আর যেগুলো হলো প্র্যাকটিস করবি। রবিবার দিন 8:30 থেকে 10:30, কান্নাকাটি করলে একদম লাভি বাড়ি দিব একদম। কেউ কাজে আছে। আর কথা বলবি না, আমি 30 মিনিট করে পড়াবো, 2 মিনিট করে ব্রেক দেবো। ছুটি টাইমেই হবে, কিন্তু গল্পটা বেশি হয়ে যাচ্ছে এখন। গল্প ঠিক আছে, কিন্তু মানে পড়াটা কম হয়ে যাচ্ছে, পরে আমরা পিছিয়ে যাব, যতটা করতে যাচ্ছি ততটা হবে না, টাইম তো নাই না। হয়তো পরীক্ষা 21 তারিখ হয়ে গেছে, কিন্তু অনেক কিছু করা যাবে, প্রশ্নবিদ্যা শেষ করা যাবে যা টাইম আছে। অ্যাটলিস্ট 18টা সেটের মধ্যে 10টা 15টা সেট তো করা যাবে, তাই না? করা কিন্তু যাবে, টাইম আছে। কারণ এটা হয়ে গেলে এটা ধর পরের দিন শেষ, মঙ্গলবার দিন 2 দিন লাগবে এটা স্মৃতিবিজ্ঞান, আর দূরবর্তী ঘটনাটা খুব জোর 3 দিন লাগতে পারে। তারপরে দেখি প্ল্যান করবো কি করা যায়। ছুটি আমি বকা দিলে খারাপ বলছি না কেউ, সে আর আমি কিছু বলিনি স্যার। হ্যাঁ মানে পরে আমার দিন পিছিয়ে যাবে, ঠিক আছে? আমি তো মাঝখানে কত গল্প বলি, তখন